নির্বাচন যত ঘনিয়ে আসছে আওয়ামী লীগের মিছিলগুলো তত বাড়তেছে। রাজনীতির নানা জায়গায় দেখা যাচ্ছে একের পর এক মিছিল করে যাচ্ছে আওয়ামী লীগ, এবং এ বিষয়ে সরকার অনেকটা নমনীয়। তবে কি আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর একটা পায়তারা শুরু হয়ে গেছে? গোপনে গোপনে একটা প্রাসাদ ষড়যন্ত্র চলছে যে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে ধীরে ধীরে স্বাভাবিক করে নির্বাচনে ফেরানো হবে, এবং এই যে আওয়ামী লীগ নির্বাচনে ফেরানোর পায়তারা, সেখানে আসলে সহযোগিতা করছে কারা? এনসিপির নিয়ে কোনো কথা নেই ঠিকঠাক, বিএনপির তো কথাই নেই, জামাত ইসলাম একরকম নীরব ভূমিকা, কেউ যেন দেখেও দেখছে না। তার মানে কি আগামী নির্বাচনে আবারও বিনা বিচারে, মানে কোন রকম বিচার না করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হবে? তারা কি আসলে শাস্তির বদলে একরকম পুরস্কারই পাচ্ছে? 1400 লাশ, এত বড় সংগ্রাম, এত নির্বিচার গুলি সবই কি বৃথা যাচ্ছে? তবে কি কোনো একদিন কিংবা কয়েক বছর পরেই আবার শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন? এই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছে না সাধারণ জনগণ। তবে বিপরীতে একটা সত্য আছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেখানে বিএনপি নিজেকে নিরাপদ মনে করছে না। কারণ হচ্ছে জামাত কিংবা অন্য দলগুলো মিলে যে কাণ্ড তৈরি করছে, সেখানে আওয়ামী লীগ ছাড়া বিএনপিকে নিরাপত্তা দিতে কেউ পারবে না। সেজন্যই বিএনপি হয়তো টেকনিক্যালি আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে মত দিচ্ছে, এবং সেই মতে কোনো না কোনোভাবে অন্তর্বর্তী সরকারও রয়েছেন। কারণ তারা জানেন যে নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। বিপরীতে জামাতের মতো দলগুলো শক্তিশালী হবে। যেই জামাতকে শক্তিশালী হতে দেওয়া অনেকটা বিপজ্জনক বলেই মনে করছেন যারা বিশেষ করে মুক্তিযুদ্ধকে মানেন, মানে আওয়ামী লীগ মানেন না কিন্তু মুক্তিযুদ্ধ মানেন, এই সংখ্যাটাও কিন্তু বাংলাদেশে অনেক। আর জামাত কিন্তু এসে সরাসরি সেই জায়গাটা আঘাত করে একটা আওয়ামী লীগকে ফেরার পথ তৈরি করে দিচ্ছে। মানে জামাত মুক্তিযুদ্ধকে যত পেছনে ফেলতে যাচ্ছে, ঠিক আওয়ামী লীগ তত শক্তিশালী হয়ে ফিরছে। কারণ জামাতকে কোনোভাবে আর ভরসা করতে পারছে না বিএনপি, এবং জামাত সেই জায়গাটা রাখছে না। জামাত আপন স্বার্থে মুক্তিযুদ্ধকে বাদ দিতে গিয়ে আলটিমেট দেশের ক্ষতি করছে।